আসসালামু আলাইকুম। আমি আরেকটা জিনিস নিয়ে দ্বিতীয় স্ক্রিপ্ট নিয়ে আমি বসলাম। সেটি হলো গত রাত্রে থেকে ব্যাপক গুঞ্জন উঠেছে 15ই আগস্টকে কেন্দ্র করে। কারণ এই 15ই আগস্ট জাতি অনেক কিছু দেখেছে। আওয়ামী লীগ সরকারের আমলে কোটি কোটি টাকা তারা উড়িয়েছে, ব্যয় করেছে। আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ওনার মৃত্যু দিবস এই 15ই আগস্ট। বলা হতো এই 15ই আগস্ট একমাত্র আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস উপলক্ষে কালো দিবস চিহ্নিত করে সরকারি রাষ্ট্র ঘোষণা দেওয়া হয়েছিল, সরকারি ছুটি ঘোষণা দেওয়া হয়েছিল। অন্য কেউ কোনো অনুষ্ঠান করতে পারবে না, ইভেন কেউ জন্মদিন পালন করতে পারবে না। কথা হলো এখন আমরা বলতে পারি, আগে হয়তো বলতে পারার সুযোগ পাওয়া যায়নি। এখন যদি কথা বলি, ওই গ্রেপ্তার আতঙ্কের কোনো ভয় থাকে না, হয়রানির ভয় থাকে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের আক্রমণের ভয় খুব কমেই এখন আছে। কারণ এখন রাস্তা আওয়ামী লীগের, মহল্লা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দেখা যায় না। যারা কথায় কথা মানুষের উপরে হামলা দিয়ে পড়তো তাদেরকে দেখা যায় না। তবে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় তারা কিছুটা ব্যক্তি এখনও সরব রয়েছেন। তো আমি যে কথাগুলো বলতে চাচ্ছি যে শেখ হাসিনা ভারত থেকে কিন্তু একটা বিবৃতি পাঠিয়েছেন আওয়ামী লীগের প্রতি, যে মানে 32-এ যাওয়ার জন্যেই, বিভিন্ন জায়গায় আপনার এই মানে শোক দিবস পালন করার জন্যেই সরকারি ছুটি, সেখানে আগে যেটা ছিল সেটা সরকারিভাবে ছুটি ছিল, সেটি কিন্তু বর্তমান সরকার সেটি সে কিন্তু আর করে নাই, সেটি বাতিল করে দিয়েছে। এই বাতিলটা কিন্তু তারা নিজ ইচ্ছা কৃতভাবে নাই। জনগণের যে একটা আশা আকাঙ্ক্ষা, জনগণের যে একটি মুভমেন্ট, সেটির উপর লক্ষ্য করে কিন্তু তারা 15ই আগস্টকে ছুটি বাতিল করে দিয়ে মানে এই কর্মদিবস হিসেবে ঘোষণা করেছেন। অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে আর এই শেখ মুজিবুর রহমানের 15ই আগস্টকে শোক দিবস দেখা যাবে না। সামনে কিন্তু আওয়ামী লীগের আরেকটি অনুষ্ঠান আছে 21শে আগস্ট, গ্রেনেড হামলা। সেটিও কিন্তু আর এখন আর মানে বাগাড়ম্বর করে, অর্থাৎ বিরাট আকার ধারণ করে সমাবেশ বলেন, বিবৃতি বলেন, সেগুলো কিন্তু আমরা আর দেখতে পাবো না। কেন দেখতে পাবো না? যেহেতু আওয়ামী লীগের নেত্রী পালিয়ে গিয়েছেন। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছেন। কয়েক কিছু মন্ত্রী, হয়তো কয়েক কিছু মন্ত্রী এমপি তারা দেশ ত্যাগ করেছেন। প্রশাসনের যেসব গডফাদার রয়েছে তারাকে অনেকে পদত্যাগ করেছেন, অনেকে আত্মগোপনে চলে গিয়েছেন। তাই আওয়ামী লীগের জন্য এই অগস্ট মাস আসলে একটা একটা অগস্ট মাস। এই অগস্ট মাস বাংলাদেশের মানুষ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা রক্ষা করেছে 5ই অগস্ট। ছাত্র জনতার আন্দোলনের মধ্যে মহাবিপ্লব ঘটেছে। আর এই মহাবিপ্লবের ঢেউয়ে শেখ হাসিনা পালিয়ে চলে গিয়েছেন। যিনি বলতেন সবসময় যে শেখ হাসিনা পালায় না, কিন্তু তিনি পালিয়ে গিয়ে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীদেরকে সাগরে ভাসিয়ে দিয়ে গিয়েছেন। তো আজকে এই জন্যই বলি যে গত রাত্রে থেকে যে ফেসবুকে যে অবস্থা দেখেছি, 32-এ যেই ধানমন্ডি 32 নম্বর শেখ হাসিনা মানে শেখ মুজিবুর রহমানের জাদুঘর স্মৃতি হিসাবে রাখা হয়েছিল, সেটিতে কিন্তু ছাত্র জনতা দখল করে নিয়েছে। এখন প্রশ্ন জাগে, সেই আপনার যেই মানে যেখানে ওনাকে সমাহিত করা হয়েছে সেখানে কি অবস্থা হবে সেটি এখনো আসে না। আস্তে আস্তে হবে, অপেক্ষা করবেন আপনি। কারণ আপনি জিয়াউর রহমানের মাজার আপনি সরিয়ে নিতে চেয়েছেন আপনার মুক্তিযোদ্ধা মন্ত্রীর মধ্য দিয়ে, এটিকে নিয়ে যেতে চেয়েছেন আপনার বান্দরবনে, খাগড়াছড়িতে, এখানে নাকি আপনার সমস্যা হয়, এটা নানান কিসেমের দিয়া এটিকে আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার আপনি সরাতে চেয়েছেন। এখন অপেক্ষা করবেন, কারণ ছাত্র জনতা সরাসরি ঘোষণা দিয়ে রাস্তায় নেমে গতকালকে থেকে আজকে সারাদিন রাস্তায় নেমে অবস্থান করেছে। বিএনপি কিন্তু তেমন একটা জায়গায় অবস্থান করে না, কিন্তু ছাত্র জনতা সেই স্থানগুলো দখল করে আপনাদেরকে রাস্তা থেকে, আপনাদেরকে অনুষ্ঠান থেকে তাড়িয়ে দিয়েছে, কোনো অনুষ্ঠান করতে দেয় নাই। অনেকে লাঠিপেটা করে তাদেরকে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেন। কয়েকটা এলাকায়, যেমন আমি দেখলাম যে খুলনাতে হয়েছে, আর কোন জায়গায় জানি ছোট শরীয়তপুরে একটু বড় আকারে দেখলাম যে মানে একটা অনুষ্ঠান হয়েছে।
এই তো আপনার আজকে যেখানে লাখ লাখ জনতা বলতেন, যে কোটি কোটি জনতা বলতেন যে আওয়ামী লীগকে মানে শহীদরা মানে শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস উপলক্ষে সকলে রাস্তায় নামে, কিন্তু এখন এই যে আপনার কোটি কোটি জনতা এরা গেল কোথায়? কেন তাদেরকে দেখা যায় না? কেন এত দাম্ভিকতার সূত্রে যারা কথা বলতেন তাদেরকে আজকে রাস্তায় দেখা যায় না? অনেক স্থানে আজকে আমি ঘুরেছি, দেখেছি আওয়ামী লীগের নাম গন্ধ বলতে কোনো কিছু দেখা যায় না। স্রেফ ঢাকা শহরের ভিতরে একমাত্র 32-এ কিছু ব্যক্তি, অর্থাৎ আবেগে কিছু ব্যক্তি থাকে না, তারা কিন্তু সেখানে গিয়েছেন। গতকালকেও তার কিছু ব্যক্তি গিয়েছিলেন, আবারই আজকেও তারা কিছু ব্যক্তি, তাও 32-এ ঢুকতে পারেন নাই। নিউ মডেল স্কুলে তারা অপোজিটে, সেখানে কলাবাগানে, সেখানে তারা আশ্রয় নিয়েছেন। ছাত্র জনতা দেখে ফেলেছে, তাদেরকে সেখান থেকে ধরে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেছে। তাই বলছি, যায় দিন ভালো আসে দিন খারাপ, এটা সকলের জন্যই বোঝা উচিত। আপনার আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে উল্লেখ করে আমি বলছি, আপনিও এটা স্মরণ রাখবেন। আপনার দাম্ভিকতা আজকে রাস্তার সাথে মিশে গিয়েছে। আপনার কারণে আজকে বঙ্গবন্ধুর সমাধি, বঙ্গবন্ধুর হুমকির মুখে, বঙ্গবন্ধুর সমাধি আজকে হুমকির মুখে। বঙ্গবন্ধুর যে মূর্তিগুলো তৈরি করেছেন সেটি আজকে ভেঙে তছনছ করে দিয়েছে জনতা। কোথায় গেল এই দাম্ভিকতা? কার জন্য হয়েছে? শুধুমাত্র স্রেফ আপনার কারণে। কারণ আপনি বঙ্গবন্ধুকে যেতে আপনি চেয়েছিলেন, এটি একমাত্র আপনাদের সম্পদ। তাই বলছি, তো যেহেতু আপনার সম্পদ আপনি ঘোষণা দিয়েছেন, কাজকর্মে আপনি বলে দিয়েছেন, সেহেতু এটা মনে হয় বাংলাদেশে আর ঘুরে দাঁড়াবে না। তাই বলছি, শিক্ষা নেন, শিক্ষা নিয়ে আপনি সামনের দিকে কর্মকাণ্ড করেন। বাংলাদেশে আপনি অন্তত আসবেন, এটা স্বাভাবিক, আসতেই পারেন, যেহেতু এটা আপনার মাতৃভূমি। কিন্তু আপনার বিরুদ্ধে এখন পর্যন্ত অনেকগুলো 3টা মামলা হয়েছে, খুনের মামলা হয়েছে, হত্যার মামলা হয়েছে। আগামীতে আরও বেশ কিছু হত্যা মামলা হবে। মনে রাখবেন, বিডিআর হত্যা মামলা, বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করা সেনাবাহিনীর, এই কথাগুলো আপনি কিন্তু ভুলবেন না। এই কথাগুলো এই সরকার যদি নাও নেয়, ভবিষ্যৎ যেই নির্বাচনে, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে, সেই সরকার অবশ্যই এই ধরনের অনৈতিক কাজগুলো যেগুলো আপনি করেছেন সেগুলো নিয়ে তারা কাজকর্ম করবেন। তা আশা রাখি, অপেক্ষা করুন, আপনার জন্য কিছু কি বলবো, কিছু জিনিস রয়েছে যেটা আপনি দেখবেন, বিদেশে বসে বসে দেখবেন। ইনশাল্লাহ সে অপেক্ষায় থাকেন। আর এই ধরনের 21শে আগস্টের কথা বলে যান, যেহেতু আপনার শিক্ষা হওয়া উচিত। 15ই আগস্ট যেহেতু রাতে একটা শিক্ষা দিয়ে দিয়েছে, সে 21শে আগস্টকে ভুলে যান। 21শে আগস্টে হয়তো আপনি সেরকম আরেকটা শিক্ষা পাবেন। হয়তো আগামীতে আর একজন আওয়ামী লীগারকেও খুঁজে পাওয়া যাবে না, যতদিন আপনার এই বিচার না হবে। আপনার বিচার হবে সেই দিন হয়তো আওয়ামী লীগের সাধারণ যেসব নেতা কর্মীরা রয়েছে তারা হয়তো জনসম্মুখে আসতে পারবে, আমার ধারণা। তাই বলছি, আপনি যেখানে আছেন দাদা বাবুদের দেশে, সেখানেই থাকেন। অন্য কোনো দেশে আপনাকে আশ্রয় দেবে বলে আমার মনে হয় না। আশা করি অবস্থানগুলো বুঝতে পেরেছেন, আওয়ামী লীগের বন্ধুরাও বুঝতে পেরেছেন। আপনাদের শত্রু অনেক ভালো মানুষ রয়েছে, অনেক হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী রয়েছেন যারা আওয়ামী লীগের টিকটিকিও পান নাই ভাগ করে, তারা কিন্তু সাধারণ মানুষের কাতারে তারা মিশে গিয়েছেন। এই আন্দোলন সংগ্রামে তারাও কিন্তু অংশগ্রহণ করেছেন। তাদেরকে আমরা লাল সেলিউট দিই জনতার কাতারে থাকার জন্য। তাই এখনই সময়, এই আওয়ামী লীগকে ত্যাগ করুন। আওয়ামী লীগের ত্যাগ করে, হাসিনার আওয়ামী লীগকে ত্যাগ করে, হাসিনার আওয়ামী লীগকে, আমি বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে বলি না, অরিজিনাল আওয়ামী লীগকে আমি বলি না, হাসিনার আওয়ামী লীগকে ত্যাগ করে জনতার কাতারের সাথে আপনারা সামিল হন। 15 আগস্ট, 21 আগস্টকে আপনারা ভুলে যান। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, আশা করি ইনশাল্লাহ আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সাবস্ক্রাইব করবেন। এখন পর্যন্ত আপনাদের মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।